গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা যেটা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, যেটা ফিজিক্সের উপরে কিছু আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নেব ফিজিক্সের উপরে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আরও আমরা পার্টিকুলারলি বলতে পারি, এটা হচ্ছে কি মডার্ন ফিজিক্সের উপরে কিছু কোশ্চেন আছে। কি কি কোশ্চেন আছে দেখো। প্রথম কোশ্চেনটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না, বলছে এখানে পরিবাহী পদার্থের ক্ষেত্রে পরিবহন পটি ও যোজ্যতা পটির মধ্যে শক্তির ব্যবধানটা কত? কোন একটা পরিবাহীর ক্ষেত্রে দুটো পটির মধ্যে শক্তির ব্যবধানটা কত? এটা শূন্য, অসীম, খুব কম কিন্তু সসীম, খুব বেশি কিন্তু সসীম। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সারটা আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে কি শূন্য। দুটো পটির মধ্যে ব্যবধান, ঠিক আছে, একটা পরিবাহী পদার্থে, ঠিক আছে, কি পটি, একটা হচ্ছে পরিবহন পটি বলেছে, আর যোজ্যতা পটি, এই দুটোর মধ্যে ব্যবধানটা হচ্ছে শক্তির ব্যবধানটা সবসময়ের জন্য কত? শূন্য। ঠিক আছে, তারপরে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখব কি বলছে, উষ্ণতা বৃদ্ধি করলে এন টাইপ অর্ধ পরিবাহীতে হোলের সংখ্যা ঘনত্ব কি হয়? ঠিক আছে, এক কথা অর্ধ পরিবাহীতে যে বিভিন্ন গর্ত থাকে তার ক্ষেত্রে যে সংখ্যার যে ঘনত্বটা কি হবে, ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। অপরিবর্তিত থাকবে, মানে কোনো পরিবর্তন হবে না, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে। তাহলে কোনো উষ্ণতা বৃদ্ধি করলে এন টাইপ অর্ধপরিবাহী দুই প্রকার, ঠিক আছে, এক সাধারণত হয় এন টাইপ অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহীটা কি? প্রথমে আমাদের এই যে কথাটা বলা হচ্ছে অর্ধপরিবাহী বলতে আমরা কি বুঝি, যদি আমরা বলি অর্ধপরিবাহীটা কি, কোন একটা পরিবাহী পদার্থ, সাধারণত সেটা যে কোনো কি তামার কিংবা ধাতুর পদার্থ, সেটার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় সেটাকে আমরা বলি পরিবাহী। আর অর্ধপরিবাহী আমরা পদার্থ বলবো যেসব পদার্থ কি হবে, এক কথায় রোধাঙ্ক পরিবাহীর থেকে কম, রোধাঙ্কটা পরিবাহীর থেকে কম, কিন্তু কি না অন্তরকের থেকে বেশি। কোন একটা পরিবাহী পদার্থ কি এ থেকে বিতে তড়িৎ প্রবাহ হচ্ছে, কি এ থেকে বিতে, এই যে এ থেকে বিতে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা এই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর রোধটা তার কি হচ্ছে বিপরীতে কাজ করছে, রোধ তার রেজিস্ট্যান্স, রোধ সেটা কোন দিকে কাজ করছে না, তার বিপরীতে কাজ করছে। এই যে রোধ, এই রোধটা কি হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে একটু কি হবে, কম হবে, কিন্তু অন্তরকের অপেক্ষা বেশি হবে, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে আর একটা আমরা খুব ভালো করে মনে রাখবো, সেটা হচ্ছে কি না, এটা ওহমের সূত্রটা মেনে চলে না, ওহমের সূত্র মেনে চলে না। তাহলে ওহমের সূত্র মেনে চলে না, পরীক্ষায় জানতে চাইতে পারে অর্ধপরিবাহী উদাহরণ কি, যে কোনো দুটো অর্ধপরিবাহী উদাহরণ আমরা এক বলতে পারি জার্মেনিয়াম, দ্বিতীয়ত আমরা কি বলবো সিলিকন, জার্মেনিয়াম সিলিকন অর্ধপরিবাহী। এবারে তাহলে অর্ধপরিবাহী বলতে বোঝা গেল। এবার এন টাইপ অর্ধপরিবাহী, এইবারে এখানটাতে পুরোটা জুড়ে দেবো, এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী দুই প্রকার, আচ্ছা এন টাইপ পি টাইপ। এন টাইপ অর্ধপরিবাহী বলতে আমরা কি বুঝি, যে কোনো অর্ধপরিবাহীর সাথে আমরা যদি কোনো অশুদ্ধি বা কোনো একটা মৌল যদি আমরা যোগ করি, যেটা পাবো তার ফলে দুটো মেশানোর ফলে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো এন টাইপ অর্ধপরিবাহী। এবারে এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে দুটো জিনিস আমরা মিশে থাকি, একটা হচ্ছে আর্সেনিক আর একটা হচ্ছে ফসফরাস। এন টাইপ অর্ধপরিবাহীর সাথে আমরা কি মিশে থাকি, আর্সেনিক আর হচ্ছে কি ফসফরাস, হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। কোনো পরিবাহীর সাথে আর্সেনিক আর ফসফরাস, এটাকে দুটোকে বলে পঞ্চযোজী মৌল, যোজ্যতা 5 হওয়ার জন্য। এই দুটো মেশানোর ফলে আমরা কি পাবো, এন টাইপ অর্ধপরিবাহী পাবো। এই যে এন টাইপ অর্ধপরিবাহী পেলাম, এবারে এর ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে কি উষ্ণতা বৃদ্ধিতে এই যে বিভিন্ন গর্ত থাকে সেই বা হোলগুলো থাকে, তার ক্ষেত্রে যে ঘনত্বটা, ডেন্সিটিটা কি হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে না বৃদ্ধি পাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে বৃদ্ধি পাবে। আশা করবো সকলে ক্লিয়ার। আচ্ছা, তাহলে নেক্সট হচ্ছে টপিক, আমরা নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আচ্ছা দেখো কি বলছি, এন টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য আধান বাহক কি, মানে প্রধান কোন একটা যে আধান, সেটা হচ্ছে কোন কণা বয়ে নিয়ে যায়, সেটা হচ্ছে ইলেকট্রন কণা, প্রোটন কণা, হোল না নিউট্রন। আধানের বাহকটাকে, আধানের বাহকটা হচ্ছে আধান বাহক হচ্ছে ইলেকট্রন, আধান বাহকটা হচ্ছে ইলেকট্রন। শক্তিপটি ব্যবধানের একক, এই যে শক্তিপটি বলছিলাম, শক্তিপটি ব্যবধানের এককটা কি, শক্তিপটি ব্যবধানের একক হচ্ছে ইভি।
ইভি কথার অর্থ হচ্ছে ইলেকট্রোভোল্ট। ইভি কথার অর্থ কি না ইলেকট্রোভোল্ট। কি বললাম না ভোল্ট, ইলেকট্রোভোল্ট হচ্ছে ইভি কথার অর্থ হচ্ছে নাকি এটা হচ্ছে না ইলেকট্রোভোল্ট। এটা হলো ইলেকট্রোভোল্ট, হলো ইভি কথাটির অর্থ হচ্ছে ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে শক্তিপটি ব্যবধানের একক। ক্লিয়ার? এন টাইপ অর্ধপরিবের সঙ্গে তৈরি করার সময় সিলিকন গ্লাসের সঙ্গে কোনটা হচ্ছে মেশাতে হয়? এন টাইপ অর্ধপরিবেশ তৈরির জন্য আমরা সিলিকনের সাথে আমরা কি মেশাতে পারি? আমি দুটো মৌলের কথা বলেছিলাম, দেখো এখানটা থেকে একটু আগে আমি আলোচনা করছিলাম অ্যালুমিনিয়াম, আর্সেনিক, বোরন না কোনোটাই নয়। দুটো মৌল, এক বলছে আর্সেনিক আর একটা হচ্ছে ফসফরাস। ঠিক আছে, দুটো পঞ্চযোজী মৌল। তাহলে এখানটার থেকে অপশন অনুসারে অপশন নম্বর হচ্ছে 20 কারেক্ট। তাহলে সিলিকন যে গ্লাসের সাথে আমরা কি মেশাবো সেটা হচ্ছে না আর্সেনিক মেশাবো। ক্লিয়ার নিশ্চয়ই? নেক্সট চলো, কোশ্চেন কি আছে বলছে পিএন সংযোগ ডায়োডে বিভব প্রাচীরের উৎস কি? তাহলে পিএন সংযোগটা কি? এখানে দুটো যে হচ্ছে আমরা অর্ধপরিবাহী বললাম, একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। এই যে এন টাইপ আর পি টাইপ অর্ধপরিবাহী দুটোকে যদি আমরা একসাথে মিশিয়ে দিই তাহলে যেটা পাবো সে পিএন সংযোগ ডায়োড। তাহলে পিএন সংযোগ যে ডায়োড পাবো সে তার ক্ষেত্রে বিভব প্রাচীরের উৎসটা কি? যে বিভব যে প্রাচীর থাকবে তার উৎসটা কি হবে? তাহলে তার উৎসটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি বলছে অপশন বলছে যে ধনাত্মক আধানের ঘনত্বটা হ্রাস পাবে। দ্বিতীয়ত কি বলছে ঋণাত্মক আধানের ঘনত্ব হ্রাস পাবে, ধনাত্মক আধানের ঘনত্ব বৃদ্ধি পাবে, ধনাত্মক ও ঋণাত্মক উভয় আধানের ঘনত্বটা বৃদ্ধি পাবে। এখানটাতে আমরা যেটা বলবো না যে ধনাত্মক ও ঋণাত্মক উভয় যে আধান আছে দুটো আধান তার ঘনত্বটা কি হবে, উভয় আধানের ঘনত্বটা কি বৃদ্ধি পাবে। ধনাত্মক এবং ঋণাত্মক যে দুটো আধান আছে সেই দুটো আধানের ঘনত্ব তাহলে পিএন সংযোগ ডায়োডের ক্ষেত্রে সেটা কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপর আমরা কি বলবো কোন বায়াসে পিএন সংযোগের পি অংশ থেকে এন অংশে তড়িৎ প্রবাহিত হয়? বলছে কোনো একটা বায়াসে যদি পিএন সংযোগের পি অংশ থেকে তাহলে কোন দিকে যাচ্ছে না এন অংশে তড়িৎ প্রবাহিত হচ্ছে, পি অংশ থেকে এন অংশ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো সম্মুখ বায়াস, ফরওয়ার্ড, রিভার্স মানে বিপরীত, উভয় না তথ্য অসম্পূর্ণ, এরকম কোন হতে পারে। তাহলে কোন একটা সংযোগ বায়াস পিএন সংযোগ পিতে তাহলে এখানে পজিটিভ, এটা হচ্ছে আমরা এটাকে পজিটিভ বলবো, এটা হচ্ছে নেগেটিভ সাইড। পজিটিভ থেকে নেগেটিভ দিকে প্রবাহিত হচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো অপশন নাম্বার হচ্ছে এ, অর্থাৎ সেটাকে আমরা বলবো সম্মুখ বায়াস। ক্লিয়ার? বুঝছো সম্মুখ বায়াসের ক্ষেত্রে আদর্শ ডায়োডের রোধ কত? সম্মুখ যখন বায়াস হচ্ছে তখন আদর্শ ডায়োডের রোধটা কত? রোধের মান 0, অসীম, 0 থেকে অসীমের মধ্যে যে কোনো মানের কোনোটি নয়। এখানটার থেকে যখন সম্মুখ বায়াস পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে তখন তার রোধ বা রেজিস্ট্যান্সটা কত হচ্ছে না 0। ঠিক আছে, পূর্ণ তরঙ্গ একমুখী কারকের জন্য ন্যূনতম কয়টি ডায়োডের প্রয়োজন? পূর্ণ তরঙ্গ একমুখী কারকের জন্য ন্যূনতম কয়টি ডায়োডের প্রয়োজন? ঠিক আছে, যে ডায়োডগুলো প্রয়োজন আমরা যদি দেখি যতগুলো আছে আমাদের প্রত্যেক ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ডায়োডের জন্য ন্যূনতম আমাদের কটা না দুটো প্রয়োজন। কি কি আমরা যদি অর গেট দেখি, আমরা যে কোনো একটা গেট একটা হচ্ছে ছবি দেখানোর চেষ্টা করছি তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে। ঠিক আছে, সুবিধার্থে এরকম একটা নিয়ে নিলাম। ঠিক আছে, বোঝার সুবিধার্থে এরকম একটা নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে নিয়ে নিলাম এখানটা থেকে একটা এ পেলাম, তাহলে এখানটাতে দুটো এ যোগ হবে, কি হবে দুটো যোগ হবে, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু, তাহলে এই দুটো দিলাম। আর এখানটা থেকে যেটা আমরা পেলাম সেটা কি পেলাম না হচ্ছে আমরা সি পেলাম। তাহলে এখানটা থেকে এই যে দুটো আমরা সিটাকে আমরা কি পাবো, এখানটাতে যে মানটা পাবো সি সমান সমান আমরা এক কথায় বলবো যে ফর্মুলাটা হয়ে যাবে সি সমান এ প্লাস বি, সি সমান এ প্লাস বি। তাহলে এখানটা থেকে ন্যূনতম কটা ডায়োডের প্রয়োজন হচ্ছে, এটা আমরা দুটো ডায়োড ব্যবহার করেছি। কি হচ্ছে একটা হচ্ছে এ ডায়োড ব্যবহার করেছি এই এ, আর একটা হচ্ছে কি এই বি ডায়োড ব্যবহার করেছি, এই দুটো হচ্ছে ডায়োড ব্যবহার করছি, তার জন্য এটা কি বললাম না দুটো ডায়োডের প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা হচ্ছে জেনার ডায়োড কি হিসেবে ব্যবহৃত হয়? জেনার ডায়োড, ঠিক আছে, জেনার ডায়োডটা আমরা যে কাজে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে একমুখী কারকের জন্য, বিবর্ধক হিসেবে, সুস্থিতিকরণের জন্য, না হচ্ছে স্পন্দক হিসেবে।
তাহলে জেনার ডায়োডটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি এটা হচ্ছে কি না সুস্থিতি কারক হিসেবে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে না কি না জেনার ডায়োড। আশা করবো সকলে ক্লিয়ার। নেক্সট চলো, কি হচ্ছে বিপরীত বায়াসের ক্ষেত্রে আদর্শ ডায়োডের হচ্ছে রোধ কি হওয়া উচিত। তাহলে আমরা সম্মুখ বায়াসের ক্ষেত্রে একটু আগে দেখছিলাম সেই রোধটা আমরা করেছি কত না সেটা 0। তাহলে সম্মুখ বায়াসের ক্ষেত্রে যদি হচ্ছে মানে পি থেকে এন টাকে আমরা কি সম্মুখ বায়াস হিসেবে ধরছি পি এন টাইপ, ঠিক আছে, পি এন টাইপ এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানটা থেকে এটাকে আমরা কি ধরছি ফরওয়ার্ড, সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কত হচ্ছে 0, ঠিক আছে, রোধ হচ্ছে 0। আর তাহলে উল্টোটার ক্ষেত্রে এখানটা থেকে যখন আমাদের এইভাবে চলে আসবে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানটা থেকে যখন আমরা এইভাবে আসবে তখন কি হবে, সেটাকে কি হবে, সেটা যেটা হবে সেটা হচ্ছে কি দেখে নেওয়া যাক কি হবে। তোমরা অ্যান্সার করো, 0 হবে, অসীম হবে, 0 থেকে অসীমের মধ্যে যে কোনো মানের হবে, কোনোটি নয়, ঠিক আছে। তাহলে এখানটাতে 11টা আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি হবে না অসীম হয়ে যাবে, কি হয়ে যাবে, সঠিক অ্যান্সারটা হবে কি হবে না অসীম হবে। তাহলে এখানটাতে বিপরীত বায়াসের ক্ষেত্রে যে অ্যান্সারটা পেয়ে যাবো সেটা কি না হচ্ছে অসীম, অসীম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ট্রানজিস্টরের কোন অংশের বেধ সর্বাধিক, মানে ট্রানজিস্টরের ক্ষেত্রে আমার 3টে করে অংশ থাকে, কি কি, একটা হচ্ছে থাকে হচ্ছে নিঃসারক অংশ থাকে, ভূমি থাকে, একটা সংজ্ঞারক থাকে। এই 3টে অংশের মধ্যে কোনটা সব থেকে বেধটা সব থেকে হচ্ছে বেশি হবে, কোনটার বেধটা সব থেকে বেশি হবে, যেটা হচ্ছে আমরা বলবো নিঃসারক অংশ, ঠিক আছে। নিচে যেটা থাকবে নিঃসারক অংশ, নিঃসারক মানে ভূমিতে যেটা থাকবে সেটা না, নিঃসারক অংশের বেধটা সব থেকে হচ্ছে বেশি হয়, ঠিক আছে। 14 নম্বরটা কি বলছে, কোন হচ্ছে নট গেটের ইনপুটের সংখ্যা কত, নট গেট, ঠিক আছে, নট গেটের ইনপুটের সংখ্যা কত, নট গেটের ইনপুটটা আমরা কত দেব, নট গেট সাধারণত আমরা প্রত্যেকটা গেটের ক্ষেত্রে ইনপুট কিন্তু কটা করে দিই না 2টো করে ইনপুট দিই, কিন্তু নট গেটের ক্ষেত্রে ইনপুট সংখ্যাটা কত হচ্ছে একটা, নট গেটের ক্ষেত্রে ইনপুট সংখ্যাটা একটা। যদি ছবিটা যদি একটু এঁকে দিই তাহলে তোমাদের বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে নট গেটটা কেমন হবে। নট গেটের ছবিটা হচ্ছে এখানটাই আঁকছি, ঠিক আছে, এই নিলাম, নেওয়ার পরে আমরা এরকম ভাবে বলতে পারি, ঠিক আছে, এই গেল, যাওয়ার পরে এটাকেই আমরা বলবো এখানটা থেকে এই, ঠিক আছে, কিন্তু এখানটা থেকে এই ব্যাপার। এবার ব্যাপারটা কি হলো, এ করলাম এখানে, আর এখানে আউটপুটটা কি পেলো না বি পেলাম, এই বিটা কি হবে এ নট, ঠিক আছে, এ নট। এখানটাতে ইনপুট করাটা দিলাম যে এটা হচ্ছে এই যে দিলাম এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট যেটা দিলাম এটাই হলো আমার ইনপুট। তাহলে ইনপুট হচ্ছে সংকত, কোন হচ্ছে নট গেটের ইনপুট সংকত হচ্ছে 1। তারপরে 15টা কি বলছে, বলছে 1002 এই সংখ্যাটিতে দশমিক মানটা কত হবে। দশমিক মান দেখো একটা অঙ্ক 15 আর হচ্ছে 16 অঙ্ক আছে, অঙ্কটা সলভ করছে, ঠিক আছে, কিভাবে করতে হয়, এই ধরনের অঙ্কগুলো যখনই আমাদের আসবে তখনই সলভ করার নিয়ম হচ্ছে আমাদের কি বলেছে এটাকে দশমিকের মান কত হবে, তাহলে দশমিকের মানটা কত হবে সেটাকে আমাদের সাধারণত এটাকে কি বলে বাইনারি বলা হয়, ঠিক আছে, বাইনারি থেকে দশমিকে আমরা রূপান্তর করছি। যে সংখ্যাগুলোর সেই সংখ্যাগুলোকে প্রথমে তোমরা লিখে নাও, কি কি লিখে, যেটা আছে 1, তারপরে হচ্ছে 0, তারপরে 0, তারপরে কত বললাম 1, লেখার ফলে শেষের থেকে তোমরা এইটা পাওয়ারে লেখো 2 টু দি পাওয়ার 0, এখানটা থেকে যোগ, তারপরে গুণ চিহ্ন 2 টু দি পাওয়ার 1, তারপরে এখানটা থেকে যোগ চিহ্ন, আবার এখানটা থেকে তাহলে 0 1 এটা হচ্ছে 2, মানে যোগ চিহ্ন, তারপর হচ্ছে গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার কত হচ্ছে না 3, 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে, এটা হচ্ছে যোগ চিহ্ন দিয়ে এই ছেড়ে দাও, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাবো, এখানটা থেকে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি, যেটা দেখতে পাবো কি দেখতে পাবো, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 0 মানে কত 1 আসছে, আর সব কি হচ্ছে 0, এটাও আসছে কি 0, আবার এটা আসছে কত হচ্ছে 2 এর কিউব মানে 8, তাহলে এগুলো যোগ করলে কত হয়ে যাবে 8 এর আগে কত হলো 9, তাই দশমিকের যে মানটা হলো কত হচ্ছে 9। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, আশা করবো সকলে ক্লিয়ার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি একই রকম ভাবে দেওয়া আছে, তাহলে হচ্ছে অপশন নম্বর হচ্ছে সি ইজ কারেক্ট, 15 নম্বর প্রশ্নের হচ্ছে সি ইজ হচ্ছে কারেক্ট। তাহলে এখানটা থেকে এটা কত নম্বর প্রশ্ন, এটা হচ্ছে না 15 নম্বর প্রশ্ন, এটা কত নম্বর ছবি, এটা হচ্ছে 14 নম্বর, হচ্ছে কি গেট
হচ্ছে নট হচ্ছে গেট, হচ্ছে নট গেট, ঠিক আছে, নট গেট। এটা হয়ে গেল আমার কি গেট না নট গেট, ঠিক আছে। এবার আমরা 16টা দেখে নেবো। এদিকে 16 নাম্বারটা কি বলা আছে, এটাকে বাইনারি পদ্ধতিতে এই সংখ্যাটির রূপটা কি হবে, ঠিক আছে। বাইনারি পদ্ধতিতে এই সংখ্যাটার রূপটা কি হবে, যখন বাইনারি